ও মা গো, ও মা গো, কি আছে দেখি। ছোট হোজা, এই হোজা হয়েছে। ওকে ওস্তাদেরা, হয়ে গেছে আমাদের। এই যে গ নম্বর, একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, সেলকিলোমিটার নিশ্চয়ই, হ্যাঁ দেওয়া আছে। সেলকিলোমিটার সাহায্যে ওই ব্যাসে পরিমাপ করে এত পাওয়া গেল। ব্যাসার্ধ এত এবং সেলকিলোমিটার সাথে এত পাওয়া গেল কেন? আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া আছে, ভালো কথা, দেখি। 1.5 গুণন 2, বাহ ভালো তো। আচ্ছা, বস্তুকে ভূমি থেকে এত খারাপ পথে নিক্ষেপ করলে নির্দিষ্ট সময় ভূমি। আচ্ছা, গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। দেখো, মনে করো এখানে একটা গোলক আছে, সুন্দর সুন্দর একটা গোলক আছে, এই সুন্দর একটা গোলক। এই গোলকটার কি বলছে, ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। খুব ভালো কথা। তার ব্যাস কত হবে? 1.5 ইন্টু 2, 3 সেন্টিমিটার। এটা প্রকৃত, এটা প্রকৃত। তুমি যেই স্কেল দিয়ে মাপছো, সেলকিলোমিটার দিয়ে মাপছো, স্লাইড ক্যালিপার্সে পাইছো কত? সেলকিলোমিটারে মাপ পাইছো 3.2 সেন্টিমিটার। আরে বাবা, 0.2 বেড়ে গেছে। আর কেন বাড়লো? স্কেলের সমস্যা আছে, বাড়ছে। স্কেলের সমস্যা আছে, বাড়ছে। আচ্ছা, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি আসবে না, যে কতটুকু ত্রুটি এখানে আছে, এখানে চূড়ান্ত ত্রুটি বের করা যাবে। কি হবে বেসিক্যালি, যদি আমি 3.2 থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে কি আসবে? 0.2 সেন্টিমিটার আসবে। তাহলে একটু কি আছে, ভেজাল আছে। তাহলে একটু ভেজাল যদি থাকে, তাহলে এটা ওর কত শতাংশ? তাহলে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কী হবে? 0.2 থেকে এর ব্যাস কত? 3 ইন্টু 100। মোটামুটি কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। 0.2 ভাগ 3 ইন্টু 100, 6.66%। 6.66% কি আছে? আপেক্ষিক ত্রুটি আছে। ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি 6.66%। কেন? কারণ দেখলাম যে আমার একটু কম বেশি, একটু কম বেশি, তাই না? যেহেতু বেশি আছে, তাহলে এটা বেশি বলতে পারো, কম তো আর নাই, তাই না? বেশি আছে। তো এটু যদি কম বেশি হয়, তাহলে এটুকুর সাথে মেইন যে দৈর্ঘ্য আছে বা ব্যাস আছে, ব্যাসের সাথে ভাগ করে দিলাম, 100 দ্বারা গুণ করে দিলাম, যে পার্সেন্ট আসছে ওটা আমার আপেক্ষিক ত্রুটি আসলো। শেষ, হিসাব নিকাশ। এত সোজা ম্যাথ চট্টগ্রাম বোর্ডে দিছে, এটা বিশ্বাসই হয় না, বিশ্বাসই হয় না, এত সোজা ম্যাথ চট্টগ্রামে দিয়ে দিছে। গ নম্বর এত ছোটো, এত সোজা দেয় কিসের জন্য? এমন ম্যাথ দিবে যে তোমাদের মনে করে কান্দা কান্দা ভাবা হয়ে যায়, তাই না? সোজা সোজা ম্যাথ দিয়া মনে করে যে না বাবা, বেশি পাওয়া যাবে না, বেশি বলে ফের আবার মাইর খাওয়া লাগবে জনগণের হাতে। ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। গায়ে দেখবে, আরে সর্বনাশ, এই তো এবার হচ্ছে ম্যাথ, এবার হচ্ছে খেলা। ভূমি হতে 70 মিটার উচ্চতায় ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে কি না? এখানে বলছে ভূমি হতে খাড়া এত বেগে নিক্ষেপ করা হলো, নির্দিষ্ট সময় পর বহু হিসেবে অতীত হইল। খুবই ভালো প্রশ্ন। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা মনে করো ভূমি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে
ভূমি। আর ভূমি হতে উচ্চতা কোনটা? এইটা। আর এখানে একটা বল আছে, এই বলটা কিন্তু নিরেট বল। হ্যাঁ, ফিল আপ করে দিই এই কালার দিয়ে। এই বলটা হচ্ছে নিরেট। এই বলটা কি ঘটলো? এই বলটা কি করলো? এই বলটা এখান থেকে উপরে যাবে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। ঠিক আছে? আর এটা মনে হয় 70 মিটার। আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ওটা হচ্ছে সর্বোচ্চ, এটা 70 মিটার। তাহলে একটা বলকে যদি খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয়, কত বেগে নিক্ষেপ করবা? 44 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? সরি, 54 মিটার পার সেকেন্ড বেগে। দেখো তো এই 70 মিটারটাকে, এই 70 মিটার কয়বার অতিক্রম করে খেয়াল করো। এই যে গেল, একবার অতিক্রম করছে, আসলো আরেকবার, এই যে একবার দুইবার হয়েছে। দেখো জিনিসটা যাচ্ছে 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 যাচ্ছে, একবার দুইবার, বুঝছো? কয়বার অতিক্রম করে? দুইবার অতিক্রম করে। তা ওটাই দেখার বিষয় যে আসলে কয়বার অতিক্রম করে। তো মুখে বলতে হবে না, দেখায় বলতে হবে। সো দেখো আমরা আদিবেগ কত দিব? কোনো বিষয় না, ডাইরেক্ট আদিবেগে চলে যাবা, কোনো কথা নেই, ডিরেক্ট আদিবেগ, কোনো কথা নেই। আদিবেগ কত? 54 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। স্মরণ কত রে? স্মরণ তো আমরা এইচ ধরছি, এইচ কত? 70 মিটার। দেখো এত বেগে নিক্ষেপ করলে এটা কিন্তু সর্বোচ্চ হওয়ার কথা না, ম্যাথ কিন্তু বুঝে কোনটা সর্বোচ্চ। ওকে, গ্র্যাভিটি কত? উপরে নিক্ষেপ করছো, উপরের দিকে প্লাসের নিচে দিয়ে গ্র্যাভিটি নিচে কাজ করে, -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড টাইমটাকে আমরা আনডিফাইন করলাম। ঠিক আছে, টাইমটাকে আমরা বের করবো। এখন চলো শুরু করি। আচ্ছা, তাহলে এখানে কি নাই দেখো তো। এখানে কিন্তু আদিবেগ আছে, উচ্চতা আছে, গ্র্যাভিটি আছে, ত্বরণ আছে, টি আছে, নাই হচ্ছে শেষ বেগ। শেষ বেগ না থাকলে কোন ফর্মুলা? S = ut প্লাস হাফ a t স্কোয়ার। আচ্ছা, এস মানে কি? এইচ বোঝাচ্ছে। এইচ কত? 70 = ইউ কত? ইউ হচ্ছে 54 টি প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টি স্কোয়ার। নাহলে তার উপর লেখা যায় 70 = 54 টি মাইনাস 4.9। কেন? 9.কে 2 দ্বারা ভাগ করে 4.9 হয় টি স্কোয়ার। ওকে, এটা দেখো তো দ্বিঘাত সমীকরণের মতো লাগতেছে না? হ্যাঁ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এটাকে এ পাশে আসলে কী হবে? এ পাশে আসলে কী হবে? 4.9 টি স্কোয়ার, প্লাস ফর্মেটে চলে গেলো, মাইনাস ছিল প্লাস হলো। দেন এই 54 টি এ পাশে আসলে কী হবে? মাইনাস 54 টি প্লাস 70 = 0। টি স্কোয়ার, টি অ্যান্ড 70, এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি করতে পারবো। আচ্ছা চলো করে ফেলি। 2 ডিগ্রি 2। আচ্ছা, এটা 4.9, এটা -54 আর হচ্ছে 70। কত হয় এখানে? একটা টি আসে হচ্ছে T1, যেটা 9.51 সেকেন্ড। পরের টি আসে কত? T2 কত আসে? 1.500 সেকেন্ড। তাহলে দেখো একবার কি হয়, উপরে উঠে একবার 9 তারপর কি এইভাবে এইভাবে কি হতে থাকে? ঘুরতে থাকে এইভাবে এইভাবে। বুঝছো? এবার বোঝা, এবার নিচে আসে, বোঝা, এবার নিচে আসে, বোঝা, এবার নিচে আসে, এইভাবে 9 দেন 0.1, 9.0.1 এইভাবে আস্তে যাচ্ছে যাচ্ছে 9 তারপর কি 0.1 এরকম। বুঝছো? বুঝে গেছে? মজা লাগলো কেন এটা নারায়া হয়েছে? হ্যাঁ, তাহলে কি দুইটার সময়, তার মানে কি 2 বার মিলিতে হবে, মানে 2 বার ক্রস করবে 70 মিটার। কি বুঝছি? ওকে, নেক্সট।